ডায়মন্ড হারবার মডেলটা কি আমার একটু বুঝিয়ে বলতে পারো? কিছু জিনিস আছে যেগুলো সবাই বলে বেড়ায় কিন্তু বোঝাই যায় না, যেরকম ঘাটাল মাস্টার প্ল্যান। এটা কি আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি। আমি তো একটা সিভিল ইঞ্জিনিয়ার, এবং ঘাটাল মাস্টার প্ল্যানটা একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাপার, কিন্তু সেটা আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। তেমনি ডায়মন্ড হারবার মডেল বস্তুটা কি আমি এখনো বুঝতে পারিনি। কেউ যদি আমাকে বুঝিয়ে দেয় তাহলে আমি জবাব দিতে পারি। ডায়মন্ড হারবার মডেল হচ্ছেন যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবারে বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রশাসনিকভাবে বেশ কিছু যথা উন্নয়নমূলক কাজের দু একটা উদাহরণ দাও। যথা উন্নয়নমূলক কাজ মানে ওখানে রাস্তাঘাট থেকে শুরু করে ওখানকার বিভিন্ন নির্মাণ থেকে শুরু করে। হ্যাঁ, বলো না দু একটা রাস্তাঘাট, কোথাকার নির্মাণ, কি নির্মাণ করেছেন, কোন রাস্তাঘাট। ডায়মন্ড হারবার মডেলটা ছিল একটা ব্যতিক্রমী মডেল, যে মডেলে আমরা দেখলাম কোভিড কালে ডায়মন্ড হারবার মডেল তার কোভিডের টিকাদান থেকে শুরু করে সবকিছু করেছে। এমনকি কোভিডের হার, সংক্রমণের হার নিয়ে রাজ্য সরকার একরকম পরিসংখ্যান দিচ্ছিল, ডায়মন্ড হারবার আরেক রকম পরিসংখ্যান দিচ্ছিল। একটা নিজস্ব একটা স্বতন্ত্র ব্যাপার ছিল। এবং ডায়মন্ড হারবার মডেলের এই যে বয়স্কদের তারা নিজেরাই টাকা দিচ্ছে এরকম করছিল। তো এই যে জাহাঙ্গীর খানের পদত্যাগ, এটা কি কোথাও টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা? যদি ডায়মন্ড হারবার মডেল নাও বলি, টিম অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার সাংসদ এলাকাকে তিনি যে একটা একটা মানে কি বলবো, এটা একটা বেশ এটা মডেল, এই মডেল হিসেবে উন্নয়নের মডেল, পরিষেবার মডেল, এই হিসেবে যে তিনি গড়ে তুলছিলেন, সেইটা কি কোথাও একটা মানে ধাক্কা খেলো? আমি কতগুলো জিনিস বুঝতে পারছি না। প্রথম কথা হচ্ছে যে উনি 5 বছর পুরনো কোভিড অতিমারির গল্প শোনাচ্ছেন। এই কোভিড অতিমারির সময় উনি ডায়মন্ড হারবার মডেলে কি করেছেন সেটা আমার কাছে পরিষ্কার নয়। তুমি তো বললে যে নানা রকম ডায়মন্ড হারবার থেকে একরকম পরিসংখ্যান বেরিয়েছে, রাজ্য থেকে আরেক রকম পরিসংখ্যান বেরিয়েছে। আসলে ডায়মন্ড হারবার মডেলটা হচ্ছে টিম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিষেবা। না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার কোনো পক্ষপাত নেই, পক্ষে বা বিপক্ষে কোনো পক্ষপাত নেই। কিন্তু ডায়মন্ড হারবার মডেলটা কি, সেটা কি যদি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথায় আছে, এইটাই কি একমাত্র মডেলের পরিচয়? তাছাড়া আর কি আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে উন্নয়ন করেছেন, রাস্তা করেছেন, ঘাট করেছেন, বা বাড়ি করেছেন। সে বাড়িগুলো, রাস্তাঘাট একটারও নাম তুমি বলতে পারছো না। অভিষেককে জিজ্ঞেস করলে উনি বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে, সেই কারণে আমি মনে করি না এটা তোমার দোষ। কিন্তু এই যেগুলো করেছেন উনি, এগুলো কি একেবারে ইউনিক? এগুলো কি ভারতে কোথাও করা হয়নি? তাহলে শেষ করতে দিতে হবে। তাহলে এই ডায়মন্ড হারবার মডেল ব্যাপারটা কি, মানে এটা একটা আলাদা জিনিস কিভাবে? একমাত্র আলাদা হচ্ছে অভিষেক তার মাথায় আছে। অভিষেক মাথায় আছেন, এটাই এর একমাত্র পরিচয় ডায়মন্ড হারবার মডেলের। এছাড়া তো আমি কিছু ভেবে পাচ্ছি না। যে জাহাঙ্গীর খান যেভাবে ভোট যুদ্ধের ময়দান থেকে তিনি ছেড়ে গেলেন, পালালেন, সেটা দেখে কি মনে হচ্ছে যে ডায়মন্ড হারবার মডেল আসলে পুলিশ নিয়ন্ত্রিত একটা আতঙ্কের মডেল ছিল, পুলিশকে দিয়ে ভোট করানোর মডেল ছিল, যার সুফল এই জাহাঙ্গীর বা জাহাঙ্গীরের মতো লোকেরা নিতেন? সেই জায়গাটা যেহেতু নেই, তাই তারা পালিয়ে যাচ্ছে। আরে গেল যা, আমি তো বুঝলামই না ডায়মন্ড হারবার মডেলটা কি। অভিষেকের পরিচায়ক মডেল যদি হয়, তাহলে অভিষেক এখন ক্ষমতায় নেই, স্বাভাবিকভাবেই ডায়মন্ড হারবার মডেল ফেল করবে। আর তুমি যেটা বলছো 5 বছর আগে কোভিড অতিমারির সময় যে ডায়মন্ড হারবারে কী করা হয়েছিল, সেটা এখন ফেল করার প্রশ্নটা কোথায় থেকে? উদাহরণ হিসেবে হ্যাঁ, উদাহরণ হিসেবেই আমি জানতে চাইছি। সেই জন্য আমি তোমাকে বারবার যথা বলছিলাম, কোন বাড়ি, কোন রাস্তা, অভিষেক কি করেছেন, সেই যাতে ডায়মন্ড হারবার মডেলটা একটা ইউনিক, একমেবা দ্বিতীয়ম হিসেবে পরিচয় পায়, এরকম কি করেছে।